বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের মালিকানাধীন যুক্তরাজ্যে অবস্থিত সম্পদ জব্দ করেছে দেশটির ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসিএ। সম্প্রতি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। বাংলাদেশ কর্তৃপক্ষের পক্ষ থেকে সাইফুজ্জামানের মালিকানাধীন সম্পদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি অনুরোধের পর এই পদক্ষেপ নিল যুক্তরাজ্য। নিষিদ্ধ আওয়ামী লীগের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্যতম রাজনৈতিক সহযোগী ছিলেন এই সাইফুজ্জামান। বর্তমানে বাংলাদেশেও সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ তদন্তাধীন রয়েছে। সম্প্রতি আল জাজিরার অনুসন্ধান বিভাগকে দেওয়া এক বিবৃতিতে এনসিএর একজন মুখপাত্র সম্পদ জব্দ করার আদেশের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আমরা নিশ্চিত করছি যে চলমান তদন্তের অংশ হিসেবে বেশ কয়েকটি সম্পদ ফ্রিজ করার আদেশ পেয়েছে এনসিএ। এই সম্পদ জব্দের অর্থ হল সাইফুজ্জামান এই সম্পদগুলো আর বিক্রি করতে পারবেন না। যুক্তরাজ্যের এই পদক্ষেপটি এমন এক সময়ে এলো যখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডন সফরে আছেন। গত বছর আল জাজিরার অনুসন্ধানে উঠে আসে যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান যুক্তরাজ্যে ৩ শতাধিক বাড়ি ও ফ্ল্যাটের মালিক। যদিও এনসিএ ঠিক কতগুলো সম্পত্তির ওপর ব্যবস্থা নিয়েছে তা এখনও স্পষ্ট নয়। বাংলাদেশের বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে একজন নাগরিক বছরে $12,000 বিদেশে নিতে পারেন। এই সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও বিদেশে কিভাবে বিশাল সাম্রাজ্য গড়ে তুলেন সাইফুজ্জামান তা উঠে আসে গত বছরের আল জাজিরার সেই অনুসন্ধানী প্রতিবেদনে। অনুসন্ধানে বেরিয়ে আসে যে তিনি লন্ডন, দুবাই ও নিউ ইয়র্কে সম্পত্তি কেনার পেছনে $50 কোটিরও বেশি খরচ করেছেন। তবে এই বিদেশি সম্পদগুলো বাংলাদেশের কর দাখিলপত্রে ঘোষণা করেননি। এদিকে পূর্ববর্তী এক বিবৃতিতে আল জাজিরাকে সাইফুজ্জামান বলেন, তার বিদেশি সম্পত্তি কেনার অর্থ এসেছে বাংলাদেশের বাইরের বৈধ ব্যবসা থেকে। তিনি বহু বছর ধরে এই সম্পত্তিগুলোর মালিক। সাবেক এই মন্ত্রী দাবি করেন, তার বিরুদ্ধে একটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ষড়যন্ত্র চালানো হচ্ছে। ডেস্ক রিপোর্ট, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস।